কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। পেয়ারা একটি দ্রুত বর্ধনশীল গ্রীষ্মকালীন ফল। এটি বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় ফল। দেশের সর্বত্র কম বেশি এই ফলের চাষ হয়। তবে বাণিজ্যিকভাবে বরিশাল, পিরোজপুর, স্বরূপকাঠি, ঝালকাঠি, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এইসব জেলায় চাষ হয়ে থাকে। পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এছাড়া পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও প্রয়োজনীয় খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ও আয়রন পাওয়া যায়। পেয়ারা কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। বিভিন্ন কারণে বছরব্যাপী এই ফল পাওয়া যায় না, তবে পলিব্যাগ ব্যবহার করে এই সমস্যা দূর করা যায়। এই প্রযুক্তির নিয়ম হচ্ছে পেয়ারা ফল পলিথিন এর প্যাকেট দিয়ে ঢেকে দিতে হয়। এতে ফলে পোকার আক্রমণ কম হয়, ফলের রং উজ্জ্বল হয়, ফল চকচকে এবং রসালো হয় এবং মান ও বাজার মূল্য বৃদ্ধি পায়। এক্ষেত্রে পলিথিনের ব্যাগটি ফলের বোটার সাথে হালকা করে বেঁধে দিতে হবে এবং ফলের নিচের দিকে পলিথিনের মুখটি খোলা রাখতে হবে, কিংবা কয়েকটি ছিদ্র করে দিতে হবে যেন পলিথিনের ভেতরে সহজেই বাতাস চলাচল করতে পারে এবং জমাকৃত পানি বের হয়ে যেতে পারে। কৃষকেরা কুশি ভাঙা এবং পলিব্যাগের ব্যবহার করে পেয়ারার চাষে বেশ সাফল্য পেয়েছে। সাধারণত বৈশাখ মাসে চারা লাগানো হয়। এরপর গাছ ৮-৯ মাস বয়সের গাছে ফল আসে এবং অতিরিক্ত বৃদ্ধি কমানো এবং ডাল সংখ্যা বৃদ্ধি করার জন্য কুশি ভেঙে দেওয়া হয়। কুশি ভাঙার ২০ থেকে ২৫ দিনের মধ্যেই নতুন অতিরিক্ত কয়েকটি কুশি আসে। সাধারণত গাছগুলোতে অতিরিক্ত বৃদ্ধি কমানোর জন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দেওয়া হয়। পেয়ারা মার্বেলের চেয়ে একটু বড় হলেই ব্যাগ পরানো হয়। কৃষকদের মতে ব্যাগিং করলে মাছি, পোকা ফলের গায়ে বসে না, সেই জন্য ফল ভালো থাকে। সরাসরি কীটনাশক পেয়ারাতে পড়ে না, তাই স্বাস্থ্যসম্মত পেয়ারা পাওয়া যায়। ব্যাগ দিলে কমপক্ষে ১২৫ গ্রাম ওজন বৃদ্ধি পায়, রং ভালো হয় এবং দাম বেশি পাওয়া যায়। পেয়ারার উৎপাদনে ও ফলনে ব্যাগিং পদ্ধতি নতুন দিগন্তের সূচনা করেছে। আমাদের বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে পেয়ারা উৎপাদন হচ্ছে এবং পেয়ারা আমাদের এখন আপেলের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে। এখন মানুষ কিন্তু বিদেশি ফলের প্রতি অনেকটাই বিমুখ হয়ে আপনার দেশি ফলের দিকে ঝুঁকছে। বিশেষ করে পেয়ারার চাহিদা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পেয়ারা অত্যন্ত একটা লাভজনক ফলও বটে। আগের যে অসুবিধা ছিল যে সারা বছর ব্যাপী পেয়ারা উৎপাদন করা সম্ভব হতো না, কিন্তু এখন গবেষণা এবং কৃষকদের সহায়তায় দেখা যাচ্ছে যে পেয়ারা সারা বছরব্যাপী কিন্তু উৎপাদন করা যায়। আমাদের জাত নির্বাচন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে সারা বছরব্যাপী পেয়ারা উৎপাদন করতে গেলে দেখা যায় যে বাড়ি পেয়ারা ২ এবং থাই পেয়ারা এটা কিন্তু অত্যন্ত লাভজনক। এই পেয়ারা চাষ করে কৃষকেরা কিন্তু অনেক লাভবান হচ্ছে। যে শীতকালে যদি পেয়ারা আনতে চাই, তাহলে আমরা যদি এই গ্রীষ্মকালের ফ্রুটটা যদি কিছুটা থিনিং করে দিই, 25% যদি শুধু আমরা এখানে রাখি এবং বাদ বাকিগুলো থিনিং করে দিই, তাহলে সেক্ষেত্রে গ্রীষ্মকালে পেয়ারা কমে যাবে এবং শীতকালে পেয়ারা বাড়বে। পাশাপাশি আমরা শীতকালে যখন
অক্টোবর কিংবা সেপ্টেম্বর মাস আসবে, তখন এই পেয়ারার ডালটাকে যদি আমরা এভাবে ব্যান্ডিং করে দিই, তাহলে ব্যান্ডিং করলে যে জায়গাতে ব্যান্ড হবে সেখান থেকে নতুন কুশি বের হবে, এবং সেই কুশি বের হওয়ার কারণে সেখানে আবার নতুন করে ফ্লাওয়ার আসবে। নতুন নতুন কুশি বের হয়েছে যেগুলো, এবং সেখানে আবার নতুন ফ্লাওয়ার এসে আবার কিছু ফলও আছে, সেটা আমরা সেপ্টেম্বর মাসে কিছু ব্যান্ডিং করে দিয়েছিলাম, এবং সেক্ষেত্রে দেখা গেছে অক্টোবর মাসে বেশ কিছু ব্যান্ডিং থেকে আমরা যে আপনার কুশি পেয়েছিলাম সেখান থেকে বেশ কিছু ফ্লাওয়ার পেয়েছি, এবং সেক্ষেত্রে আমরা শীতকালে আপনার এখানে ফলনও পেয়েছি। এভাবে পেয়ারাকে আমরা যদি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সারা বছর ব্যাপী উৎপাদন করতে পারি, তাহলে আমাদের একদিকে যেমন কৃষকেরা লাভবান হবে, অন্যদিকে আমাদের জাতি পুষ্টি সম্পূর্ণ একটা ফল পাবে। যথেষ্ট রয়েছে ভিটামিন সি এবং অন্যান্য মিনারেল। আমরা যদি পলি ব্যাগ দিয়ে ব্যাগিং করে দিই, তাহলে পেয়ারাটা এখানে একটা মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি হয় এবং পেয়ারাটা বেশ বড় হয়, কালারগুলো খুব চমৎকার হয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতে আমাদের বাংলার কৃষি সঙ্গেই থাকুন। এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে গবাদি পালন মানুষের জীবনযাত্রার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। আগের দিনে বাড়িতে বাড়িতে দু একটি গবাদি পালন করা হতো। বর্তমানে অনেক ক্ষেত্রেই গবাদি পালন একটি সুন্দর পেশায় পরিণত হয়েছে। গবাদি পালন করে মানুষ লাভবানও হচ্ছেন। ময়মনসিংহ জেলার বাদেকল্পা গ্রামের খালেদা আক্তার এই ধরনের একজন সফল গবাদি খামারি। তিনি ছিলেন একজন অভাবী মানুষ। একটি গাভী দিয়ে শুরু করেন তার গরু পালনের উদ্যোগ। বর্তমানে তার খামারে রয়েছে বাছুর সহ মোট 8টি গরু। আমি অনেক ভাগ্যবান। আমি একটা গরু প্রথম কিনছিলাম, এই গরু দিয়ে আমার এখন গলিত 8টা গরু আছে। সেই গরু দিয়ে আমি নববান। আমার ফুলাফান এই মনে করুন বাড়ি ঘর দোকান পাট সব আমি এই গরু দিয়েই করছি। ফার্মের সাথে আমার ঘাসের খামার আছে, খামারের ঘাসে আমি কাটি গরুরে খাওয়াই। গরুর দেখশন সব কিছু আমি করি। গরুই আমার জীবন, গরুই আমার সব। একটা গাভীর 2টা বাছুর রয়েছে। এই খামারটা করতে আমার খুবই ভালো লাগে। আমার সুন্দরের কারণে আমি এই খামারটা ছাড়ি না, আমি দৌড়ে রাখছি। গাভীটি থেকে প্রথমে ফ্রিজিয়ান ক্রসের 2টি বকনা বাছুর হয়েছিল, সেগুলিও এখন গর্ভবতী। 3টি গাভী এখন গর্ভবতী অবস্থায় দুধ দিচ্ছে। তার খামারে উৎপাদিত দুধের পরিমাণ 40 লিটার। গবাদিগুলোর পায়ের নিচে তিনি এক ধরনের ম্যাট ব্যবহার করেন। এতে গরুগুলোর পায়ে ব্যথা হয় না এবং খুরা রোগের প্রাদুর্ভাবও দেখা দেয় না। তিনি খামারের পাশে উন্নত জাতের জার্মান ঘাসের চাষ করেছেন। এগুলো কেটে তিনি নিজ হাতেই গরুগুলোকে খাওয়ান। এই এলাকায় প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে প্রায় 40টির মতো খামার আছে, এবং এই খামারিরা তারা তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হচ্ছে গাভী পালন, গবাদি পশু পালন। এই গাভী পালন করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে, তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছে, তাদের অনেকে ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদের বায়োগ্যাস প্ল্যান্ট আছে। এবং এইখানে একটা বলা যায় যে বাংলাদেশের মধ্যে এই ময়মনসিংহ সদরের বাদেকল্পা জায়গাটা একটি মিল্ক পকেট এরিয়া। আমরা এটাকে একটা মিল্ক ভিলেজ হিসেবে বলতে পারি। ঘাসের সাথে অন্য খড় জাতীয় খাবারও তিনি দেন। তার খামারে উৎপাদিত গোবর দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়েছে, যা দিয়ে অনায়াসে রান্না বান্নার কাজ চলছে। এই খামার তাকে এনে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি, এনে দিয়েছে সামাজিক মর্যাদা। খালেদা আক্তার তার জীবনের দৈন্যদশা কাটিয়ে উঠেছেন গবাদি খামারের মাধ্যমে। তাকে অনুসরণ করে গ্রামে গ্রামে গড়ে উঠতে পারে অসংখ্য গবাদি খামার। এই ছোট ছোট উদ্যোগের ফসলিত হতে পারে সোনার বাংলা গঠনের গুরুত্বপূর্ণ উপকরণ। আপনারা যে খামারটি দেখছেন, আমি নিয়মিত প্রায় পরিদর্শন করি। বিশেষ করে আমার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন এবং ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যারা আছেন এই এলাকায়, বিশেষ করে বাদেকল্পা এলাকায় আমরা একটা মিল পকেট এরিয়া আমরা বলি। এখানে অনেকগুলা খামারিয়া আছে যারা নিয়মিতভাবে তারা দুধ উৎপাদন করছে। একটি মাত্র গাভী দিয়ে এই খামারটা আরম্ভ করেছিল। বর্তমানে তার 8টি গরু আসছে
তার একটা গাভীর থেকে 2টা বকনা বাছুর জন্মগ্রহণ করেছে এবং দেখতে খুবই সুন্দর। 2টা বকনা বাছুরই এখন 10 মাস বয়স। তার একমাত্র উপার্জন এই গরুর খামার থেকে সে উপার্জন করে তার সংসারকে সে পরিচালিত করছে। বিশেষ করে তার ছেলে মেয়ে লেখাপড়া করা এবং তিনি একজন কর্মচারী, যার মাধ্যমে সে সাহায্য নিয়ে এই গাভীর খামারটা পরিচালনা করছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন